আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের খাবার আইটেম, এই যে আজকে শিল্পীদের খাবার এই যে রেডি। এখন কিন্তু দুপুর টাইম, লাঞ্চ টাইম আমরা খাচ্ছি। আর এখানে আছে মাছ ভাজি, তারপর আছে ডিম রান্না, তারপর আছে দই, তারপরে গরুর মাংসটা গরম করতেছে, আসলে জমায়া গেছে। তো সবাই এই যে ভাত বেড়ে নিচ্ছে, দেখাচ্ছি আমি। এই যে এখানে আলিপের আব্বু খাইতে বসছে, তারপরে বসছে এই যে আমাদের মনির, তারপরে আছে যে রিয়া। এটা হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছে। আসলে রিয়া আর মনির খায়, গরুর মাংস খায় না, এই জন্য ওরা মুরগির মাংস খাচ্ছে আর কি। ডিম নিলে না, রিয়া ডিমও খায় না, ও শুধু মুরগির মাংস খাবে। এখানে যে শোভা বসছে, সবাই যে ডিম আর মাছ নিছে আর গরুর মাংস নেবে, তারপরে সবকিছুই নেবে। এখানে রনি ভাইয়া আছে, তারপরে আছে যে আমাদের বিপ্লব, হ্যাঁ, তারপরে আছে আমাদের আলামিন ভাইয়া, তারপরে আছে আমাদের বিটল মামা, তারপরে আছে মিম, তারপরে আরো এই যে অনেকে, এই মানিক ভাইয়া যে তরকারিটা গরম করতেছে আর কি। আর আজকের খাবারটার আয়োজন কিন্তু করছে হচ্ছে এক প্রবাসী ভাই। তো প্রবাসী ভাইয়ের জন্য তার নামটা বলতে না করছে, দোয়া করি আমরা সবাই মিলে দোয়া করি তার জন্য, তার নামটা বলতে না করছে আর কি। মানিক ভাইয়া গরুর মাংস গরম করে নিয়ে আসছে। মানিক ভাইয়া দিয়ে দেন তরকারি, সবাইকে দিয়ে দেন মামা। তো এখানে যে গরুর মাংস দিচ্ছে, ওই যে এখানে দেও না, ওই যে এখানে দেও। তো এই যে এখানে আলামিন ভাইয়া, এই যে সবাইকে তরকারি দেওয়া হচ্ছে। আমাদের মানিক ভাই হচ্ছে খাজেনদার, খাজেনদার। সবাইকেই দেন, মনির খায় না, রিয়াও খায় না। তো এই যে আমাদের বিপ্লব খাচ্ছে। বলছেন আমি এটা খাইনি, এটা খায় না, খায় না, খায় না। এখন মানিক ভাই আপনি বসে পড়েন, সবাইকে দিচ্ছেন, এখন আপনি বসে পড়েন। আমিও গরুর মাংস খাই না, খাবো না, আমি খাবো না। আমি সেদিন তো দেখলেন আমি খাই নাই, খাবো না। আমি মাছ দিয়ে খাবো, মাছ দিয়ে খাবো। থাক আপু, আমাকে যেন দিয়েন না, আমি পরে যদি লাগে তখন নেবো। আপনি খাইতে বসেন আগে। বলছেন নাকি খাবারটা কে পরিবেশন করছে? হ্যাঁ, আপনি এখন বলে দেন। সৌদি এক বড় ভাই আমাদের এই খাবারটা আয়োজন করেছে কিন্তু। হ্যাঁ, আর সবাই কিন্তু অনেক মজা করে খাচ্ছে। এই যে ভাই আপনিও বসে পড়েন, মাছ নেন, মাছ নেন, ডিম নেন, এগুলো নেন। দইও কিন্তু গাছে, বুঝলে। তো সবার থেকে একটু রেজাল্ট নেই, খাবার কেমন হয়েছে। প্রথমে মনিরের থেকে শুরু করি। মনির, খাবারটা কেমন হয়েছে? মাশাআল্লাহ। তো ওই ভাইয়ের জন্য দোয়া করো। ভাইয়া তো নাম বলতে না করছে, ভাইয়া আসলে তোমাদেরকে আজকে খাওয়ার আয়োজনটা করে দিছে। অবশ্যই অবশ্যই ভাইয়ের জন্য দোয়া রইল, ভাই যেন সর্বদাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না, দোয়া করি সবসময় ভাই যেন সবসময় ভালো থাকে। তো এখন আমি রিয়ার কাছে চলে যাব। রিয়া, তুমি তো কিছু খাও না, শুধু মুরগির মাংস খাচ্ছ, খাবারটা কেমন হয়েছে? এটা মনে হয় তোমার হাতের রান্না, তাই না? আমি একদিন খাইছি, তারপরে টের পাইছি অনেক সুন্দর। আপনার হাতের রান্না আসলে সুন্দর, অনেক সুন্দর রান্না পারে। আজকে তাহলে খাইতে পারতেছ? ঝাল কি হয়েছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই ভাইয়ের জন্য একটু দোয়া করে দাও। ভাইয়ের জন্য অনেক ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো কিছু পাই। থ্যাংক ইউ। তো এখন চলে যাব হচ্ছে আমরা এই যে নদন সবার কাছে। দেখেন কত খাবার নিয়ে বইছে, আল্লাহ, ওর পাতে দেখেন আরতিছে না, এত খাবার কে তোমার পাতে? তা দেখেই বোঝা যাচ্ছে। যেখানে আমাদের প্রবাসী ভাই খাওয়াচ্ছে, সেখানে মুখ বুঝিয়ে তো খাওয়া যাবে না। তো
খাবো যাক খাও। খাবো না। তো ভাইয়ার সম্পর্কে কিছু বলো। তো ভাইয়া আসলে অনেক ভালো মনের মানুষ, এটা মানে আমাদের খাচ্ছে এতেই প্রমাণ হয় নাকি ভাইয়া? একটা মারিয়ে কর। তো যাই হোক ভাইয়া, আপনাকে যেন আল্লাহ ভালো রাখে, আপনি যেন ভালোভাবে দেশে ফিরে আসতে পারেন। অনেক আপনজন ফেলে রেখে আপনি বিদেশে অনেক কষ্ট করতেছেন, দোয়া করি ভালোভাবে যেন দেশে ফিরে আসেন। থ্যাংক ইউ। এখন আমরা চলে যাব রানী ভাইয়ার কাছে। রানী ভাইয়া, খাবারটা কেমন হয়েছে? তাহলে ভাইয়ার সম্পর্কে কিছু বলেন। ভাইয়ারই আজকে আয়োজন। ও, চা বানিয়ে নিবেন? হুম। আসলে দিবেননি সবাই। অসংখ্য ধন্যবাদ। ওর নিয়ে আপু কি শুনতেছেন? হ্যাঁ শুনতেছি আমি, আপনি বলতে থাকেন। তারপরেও আপনিও শোনান। হ্যাঁ কি বলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, কেন? কারণ আপনাদের মাধ্যমে কথা বলতেছি। না আমি তো মাত্র ছিলাম, আমি কিছুই না। স্পেশালি ভালোবাসা এবং আমাদের প্রতি যে এতটা ভালোবাসা দেখায়, মানে এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো কিছু নাই। তো তার প্রতি অবিরাম ভালোবাসা এবং তার জন্য দোয়া, আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে এবং আমাদের ভালোবাসার তৌফিক দান করে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এখন চলে যাব আমাদের বিপ্লবের কাছে, আপনাদের কলিজার টুকরা। এ তো খাবারেই ব্যস্ত আছে, মনে হচ্ছে কিছু কইতে পারবে না। কোন কিছু যদি কবের মন চায় কোন কোন, আপনার কিছুই কন নাই। খাবারটা খেয়ে কেমন লাগলো তাও কিছু কন নাই। হ্যাঁ কেবা তাহলে বকর কলি হয় যে কেবা লাগলেই দেখো। হ্যাঁ বলো কোন, আমি কইলাম কোন কোন কোন। ওই ভাইয়ের সম্পর্কে কিছু হ্যাঁ বল। এতে বার গইলো। সুপ্রিয় দর্শক, মানে এখন ওদেরকে দিয়ে দেবো এটা, সবাইকে এক পিস। ভাইয়া আমার এক ভাইয়া, লিচু এ সবাইকে এক পিস করে দিয়ে দেন তো ভাই। এই ভাইয়া অসংখ্য মানিক ভাই ভাগ করে দেন। হ্যাঁ, ও ভাই দিবনি। খায়ের আয়োজন করার ওই যে ভাইয়া কারো তো ভাইয়ের জন্য না, দোয়া থাক, থাক। রইলো, সে যেন ভালো থাকে, দূর প্রবাসে ভালোভাবে দেশে আসে, আর এইভাবেই যেন আমাদের খাওয়ায় দৈনিক। এই তো তো যাই হোক, এই যে আমাদের মানিক ভাই খাওয়া বাদ দিয়ে দেখেন আবার পরিবেশনা করতে লাগছে। এখন আমরা হচ্ছে আলামিন ভাইয়ের কাছে চলে যাবো। আলামিন ভাইয়া, টেস্ট হয়েছে, সহকারে খাচ্ছি। আজকের খাবার ভালো হয়েছে? হ্যাঁ, যে ভাইয়াটা আসলে এত সুন্দর আয়োজন করেছেন, ভালো ধন্যবাদ। ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। দেশে আসেন ইনশাআল্লাহ, অবশ্যই দেখা করবেন, আমরা আবার যাই। ঠিক আছে। আর এখানে যে আমাদের বিটল মামা, মামা, হ্যাঁ আপনার কাছে কেমন লাগতেছে আজকে? খাওয়াটা খুব ভালো হয়েছে মামা, খুব সুন্দর হয়েছে। আর যে আমাদের জন্য খাওয়ার আয়োজনটা করছে মানিক ভাই ওনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আপনি প্রবাসে আছেন, আপনার জন্য আমরা দোয়া করি, আপনার জন্য ভালোভাবে থাকেন। এটাই হলো সবসময় আমাদের ভাত নেন সমস্যা নেই। আল্লাহর কাছে দোয়া করি, আপনার জন্য ভালোভাবে থাকেন। দোয়া করার আমাদের আর কিছু নাই এখানে, ভাত দিয়ে খাবো। দোয়াটা হলো সব কিছু। তারপরে এখন আমরা চলে যাবো মিমির কাছে। এই যে হ্যাঁ বল। খাবার কিরম হয়েছে? সেই স্বাদ, এত স্বাদ কেন? স্বাদের ঠেলায় তো ভাত পুরো হলাইছে সব। যারা মুরগি বানায় এনে ওরা আসলে কি বলো, মানে আজকের খাবারের আয়োজনটা যে ভাইয়া করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুরগি সব আসলে এত সুন্দর সুন্দর খাবারের আইটেম করার জন্য। তো ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এখন তারপরে সবাইকে মুরগির মাংস দিল, তারপরে দই দেওয়ার সময় দেখাবো। দই হচ্ছে অনেক সুন্দর দই আনছে। এখন দই যাবো। ঠিক আছে। দই দিচ্ছেন নাকি? রিয়া কি দই দিয়ে খাবে নাকি? আমি দই দিয়ে ভাত খাই। আর বাহ। এই দইটা আমার খুবই প্রিয়, আমি সবসময় হ্যাঁ, খাই এই দই। এই দইটা অনেক ভালো, কিন্তু অনেক সুন্দর দই। খাও তোমরা, নাইমা খাও। আপুকে আমি বলছিলাম যে হচ্ছে বনলতার, তাই আমি বলি। তোমরা মন ভরে খাও সবাই। না কেন? মন ভরে খাই বাবু, না পেট ভরে খাই। ও আচ্ছা, পেট ভরেই তো খাবে, আমিও তো ভুল বলছি। ঠিক আছে, সবাই খাও। এই যে সবাই খাচ্ছে। নাও সবাই খাও, সবাই।
তো আজকের খাবারের আয়োজনটা কিন্তু অনেক সুন্দর ছিল। ভাইয়াকে আবারও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই শিল্পীদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।